দীর্ঘ 17 বছর পর কাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। নির্বাচনে প্রিজাইডিং অফিসার আর পুলিশ ইনচার্জ ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপনকে ঘিরে জনমনে তৈরি করেছে চরম ক্ষোভ আর সংশয়। ইসির এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই চারদিকে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে বিশিষ্ট জনরা এই পদক্ষেপকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে নীরব অবস্থানে প্রধান রাজনৈতিক দল বিএনপি। এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি দলটির পক্ষ থেকে। তবে সরব জামায়াত এবং এনসিপি ইতিমধ্যে জামাতের পক্ষে শিবির বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গণমাধ্যমে। এই যে সাংবাদিকরা কিন্তু জুলাই বিপ্লবে আমাদের যে চিত্রগুলো আছে, দুর্লভ চিত্রগুলো আমরা তাদের মাধ্যমে পেয়েছি। শহীদ আবু সাঈদের উপর যখন হামলা হয়েছে সেই চিত্রগুলো কিন্তু মোবাইল জার্নালিস্টরা ধারণ করেছে। সুতরাং আমরা এটাও বলেছি নির্বাচন কমিশনকে, যারা সাংবাদিক আছে, মোবাইল জার্নালিস্ট যারা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের অধিকার এবং সবার তথ্য পাওয়ার যে অধিকার সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। প্রত্যেকের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আদায়ে কাউকে বাধা তৈরি করবে না। ছিল 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, সেটা ইতিমধ্যে তারা বাতিল করার ব্যাপারে তারা একমত হয়েছেন এবং খুব দ্রুত আপনাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দিবেন। ডাকসু ভিপি সাদিক কায়েম তার এক পোস্টে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে লিখেছেন, ভোট কেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল? এমনকি নির্বাচন কমিশনও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে ডাকসুর পক্ষ থেকে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এরই মাঝে বক্তব্য দিয়েছেন জামায়াতের আমির। অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। এর সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। এমনকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কমিশন ঘেরাও করার হুঁশিয়ারও দিয়েছেন প্রতিক্রিয়ায়। ভোট কেন্দ্রে সাধারণ মানুষের হাতে এই ছোট্ট যন্ত্রটি কেন ইসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ গণমাধ্যম কর্মীরাও। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে তা পরিবর্তনে কমিশনকে চিঠি দিয়ে ক্ষোভ জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলোও। বিশেষ করে পেশাদার ক্যামেরার চেয়ে মোবাইলের মাধ্যমে ধারণ করা ফুটেজ যে অতীতে বড় বড় অনিয়ম রুখে দিয়েছিল, সেই স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক শাহনেওয়াজ রকি। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 2018 সালের নির্বাচনে ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তির প্রমাণসহ বিবিসির যে ভিডিও ছবি তা কিন্তু মোবাইলে ধারণ করেছিলাম। সেদিন প্রফেশনাল টিভি ক্যামেরা নিয়ে ঢুকলেও এই প্রমাণ সামনে আসতো না। কেবল নিরাপত্তা বা অনিয়ম নয়, বরং সাধারণ ভোটারদের ব্যবহারিক জীবনের বাস্তবতাও এই সিদ্ধান্তের ফলে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক আমিনুল ইসলাম এই বিধিনিষেধের কার্যকারিতা নিয়ে লিখেছেন, এই যুগে মোবাইল ফোন বাসায় রেখে কি কেউ চলাফেরা করে? তাহলে ভোটাররা মোবাইল কোথায় রেখে যাবে? আর ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে গেলে নির্বাচন কমিশনের সমস্যা কোথায়? নির্বাচনে সিসিটিভি এবং বডি ক্যামেরার অপর্যাপ্ততা নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। তার উপর মোবাইল ফোনের এই নিষেধাজ্ঞা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ডিজিটাল বাংলাদেশের এই সময়ে নির্বাচনকে কেন এমন অ্যানালগ পদ্ধতির বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে তা নিয়ে জনমনে এখন গভীর সংশয়। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া আমলে নিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন প্রত্যাহারের চিন্তা করছে বলেও জানা গেছে।